गीताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। नमस्ते जलदभासो नमस्ते जलसायिने नमस्ते केशवानंत वसुदेव नमोस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपीश गोपिकाकांत श्रीराधाकांत नमोस्तुते। আজকে এই শুভ কৌশিকী অমাবস্যায় শেষ লগ্নে আজ দেবী আদ্যাবায়ী আসন, এই আসন আজ পূর্ণ হবে স্বয়ং সেই শ্রীকৃষ্ণের দর্শন। আমরা এখন এই শ্রবণ করব একটি পর্ব গীতা বিষয়। শ্রীমদ্ ভগবত গীতা একটা অংশ, একটা শ্লোক, একটা বাণী যদি আপনারা কখনো মনে মনে রাখতে পারেন বা মনে মনে একটু অর্চনা করতে পারেন বা আবৃত্তি করতে পারেন, তাহলে আপনাদের জীবনে সব সমস্যা কিন্তু সমাধান হবে। যখন নিজেরা আমরা কখনো কোনো কাজকে পারি না, তখন ভগবানের কাছে প্রার্থনা, প্রভু তুমি আজ আমাকে দর্শন দাও। যেমন অর্জুন বলেছিলেন চতুর্দশ অধ্যায়ের মতো, এই যে আমরা এখন পাঠ করব যেটা, সেটা হচ্ছে আমরা পাঠ করব ভগবানের নির্দেশে এখন একাদশ অধ্যায়। এই একাদশ অধ্যায় হচ্ছে বিশ্বরূপ দর্শন। এই বিশ্বরূপ দর্শন আজকে আমরা এই আপন কল্পনার মধ্যে পাব। কি করে পাব? ভগবান এই যদি আমরা এখন স্মরণ করি, সেই স্বয়ং শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই স্বয়ং শ্রীকৃষ্ণকে, স্বয়ং শ্রীকৃষ্ণকে যদি আমরা মনে মনে অনুভব করি, তাহলে আমরা মনে করুন আপনি এখানে কল্পনার মধ্যে দেখছেন স্বয়ং শ্রীকৃষ্ণকে, তার হাতে সেই শঙ্খ চক্র গদা পদ্ম রয়েছে, দেখছেন আপনি সামনে কে বসে আছে? অর্জুন। কোথায়? সেই শ্রীমদ্ ভাগবত গীতার সেই বাণীতে। এবং ভাগবত সেই সভা, সেই সভায় অর্জুন জিজ্ঞাসা করছে, হে প্রভু তুমি তো সব পারো, তুমি আর তোমার রূপকে দর্শন করাও। সেই যে বিশ্বরূপ দর্শন, সেই দর্শন করতে হবে আমাদেরকে। আমরা যেন অন্তর থেকে সেই বিশ্বরূপকে দর্শন করছি, এই অনুভব। স্বয়ং শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন, শ্রীকৃষ্ণ আর অর্জুন হাত জোড় করে বলছে, বলো বলো প্রভু তুমি কে? কেন আমাকে যুদ্ধে রত করেছ? তুমি আমাকে তোমার রূপ দেখাও। তখন অর্জুন বলছে বারবার, কহে পার্থ আত্মতত্ত্ব অনুগ্রহ করি, যা কহিলে তাহে আমি মোহমুক্ত করি। সৃষ্টি স্থিতি লয় আদি মাহাত্ম অক্ষয়, বলিয়াছ যা তুমি দেব দয়াময়। তুমি হে পুরুষোত্তম, তুমি সর্বসার, দেখিতে পারো না সব ঐশ্বর্য অভাব।
যদি যোগ্য হই আমি তাহার দর্শনে, তাহলে দেখাও গিরি আপন নয়নে। যে হে প্রভু, তুমি আমার নয়নে তোমাকে দর্শন করাও। আমাদের সেই প্রভু শ্রীরামকৃষ্ণ রয়েছেন এখানে, একই শরীরে শ্রীরাম শ্রীকৃষ্ণ। এবার ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে দেখাচ্ছে, এই দেখো, আমার দিকে চেয়ে দেখো। তখন ভগবান বলছে, শ্রীকৃষ্ণ তুমি আমার সম্মুখে হাত জোর করে বসে আছো, দেখো কে আমি। তখন ভগবান সেই তার বিশ্বরূপ দর্শন করাচ্ছে, বলছে, ভগবান শিবকে বলছেন, ভগবান কবে পারত চাহ মোর পানে, সহস্র করে দেখবে নয়নে। দেখো আমার দিকে তাকাও, তুমি সহস্র নয়নে এক দৃষ্টিতে আমার পানে দেখো। কি দেখবে? দ্বাদশ আদিত্য, অষ্টবসু, রুদ্র আর অশ্বিনী কুমারদ্বয়, মরু আবার এক পঞ্চদশ বায়ু দেখো, দেখো ধনঞ্জয়, অসন্ত অদৃশ্য পুত্র অতীব বিস্ময়। আমাদের তীর দেখো, বিশ্ব চরাচর, আমারই অংশকে দেখো বহু দৃষ্টান্তর। চর্মচক্ষে কিন্তু দেখা যাবে না আমার, দিব্য চক্ষু হয়ে পারত দেখো তো আমার। এই চামড়ার চোখে আমরা তাকে অনেক সময় দেখতে পাই না, কিন্তু যদি আপনি কল্পনার মধ্যে তাকে দর্শন করেন, প্রভু এই যে তুমি সামনে দাঁড়িয়ে আছো, তোমাকে দেখছি সেই একটা গোলাপি রঙের উত্তরীয় গায়ে, একটা হলুদ রঙের তোমার ধুতি পরা, তোমার মস্তকে কি অপূর্ব সেই ময়ূর পাতা রয়েছে, মুকুট রয়েছে, তোমার হাতে বাঁশি রয়েছে, তোমাকে দেখতে পাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি। প্রভু কে বলছে? অর্জুন বলছে। ভগবান তখন বলছে, দেখো চর্মচক্ষে কিন্তু দেখা যাবে না আমার, দিব্য চক্ষু করে পার্থ দিতেছি তোমার। তখন ভগবান সেই দিব্য চক্ষু দিলেন, দেখো আমার দিকে দেখো বলে তিনি তখন সেই দৃশ্য দেখাচ্ছেন। কোন দৃশ্য? সেই বিশ্বরূপ দর্শন করাচ্ছে, যার মধ্যে সব আছে। এই আমাদের শরীরেও কিন্তু সব আছে, তার চরণ, তার রূপ। তাহলে আপনি কেমন করে ছুটে আসছেন এই মন্দিরে শ্রীমদ্ ভাগবত দর্শনের জন্য, শ্রবণের জন্য? আর যখন শ্রবণ করছেন, এই আপনি আমি, আমরা কে? আমরা কোনো একদিন সেই ভগবান যখন সেই মহাভারতে যুদ্ধ হয়েছিল, তখনও কিন্তু আমরা ছিলাম, জানেন তো? আমাদের তো মৃত্যু নেই। আমরা কারা? দেহের মৃত্যু আছে, দেহ তো চলে যাবে, কিন্তু তখনও সেই সৈন্যরা সব চলে গেছে, মরে গেছে। কে তীর ধরেছিল? অর্জুন। তাহলে সেই সৈন্যদের ছেলে পিলে ছিল, স্ত্রী পুত্র ছিল, সংসার ছিল, সবই তো ছিল, সবাই তখন মারা গেছে, কিন্তু দেহগুলো মরে গেছে, কিন্তু আত্মা, সে আত্মা তো মরেনি। তাহলে সেই আত্মা তখন হয়তো কৃষ্ণের রথ আমাদেরই মতো কোনো একটা যে ছুতোর হয়েছিল, সে এই যুগে এসে এই ভাগবত দর্শন শ্রবণ করছে। কেউ হয়তো শ্রীকৃষ্ণের ঘরে রান্না করত, কোনো মায়েরা, কোনো মেয়েরা রান্না করত, উঠনা করত, তারাও তো মরে গেছে। তাহলে তারাও আবার এসেছে এই সমাজের মধ্যে, কিন্তু আমরা তাকে ভুলে যাই। তখন
অর্জুন বলছে, সঞ্জয়কে বলছে, এত